কিছু ফটোগ্রাফার মনে করেছিল যে নেগেটিভ ফিল্ম কখনো যাবে না। যারা ডিজিটালে আপগ্রেড হয় নাই তারা কিন্তু হারিয়ে গেছে। কোডাকের মতো 100 বছরের বিখ্যাত কোম্পানি হারিয়ে গেছে। ছোটবেলা থেকেই আমার একটাই ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যে কিছু একটা নিজে করা। মানে আমি যে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে এসেছি, আমি যে চলে যাব একটা সময়, সো আমি কি করে যেতে পেরেছি আমার এই পৃথিবীর জন্য, মানুষ কেন আমাকে মনে রাখবে, এই বিষয়টা আমার সবসময় মাথায় থাকতো। আমি অনেক হেডশটের কাজ করি। সো একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এরকমের যে একটা পলিটিক্যাল ব্যক্তি তার ছবি তুলতে গেছে। তো সে যখন বসে আছে ছবি তোলার জন্য, সে র্যান্ডম একজন গতানুগতিক পিপলের মতো হচ্ছে, জেনারেল পিপলের মতো সে পোজ নিচ্ছে। বাট ফটোগ্রাফারটা জানে যে ওই ব্যক্তিটার আসলে রেগুলার তার ক্যারেক্টার এইটা না। সে খুব অ্যাগ্রেসিভ পিপল, সে খুব মুডি পিপল। তো এই মুডটাকে বের করার জন্য ফটোগ্রাফার কী করলো, সে যখন সিগারেট খাচ্ছে, সে ক্যামেরাতে ট্রাইপডে ক্যামেরাটা সেট আপ করে টাইমার দিয়ে অন করে এসে হুট করে তার সিগারেটটা মুখ থেকে নিয়ে নিল। সো একটা পলিটিক্যাল পিপলের মুখ থেকে আপনি সিগারেট টান দিয়েছেন, ঠিক এই মুহূর্তে তার যে অ্যাগ্রেশনটা, এবং তখনই ছবিটা ক্লিক করছে। এবং তাকে যখন ছবিটা দেখানো যে স্যার আমি শুধুমাত্র এই ছবিটার জন্য আমি আপনার এটা করেছি, আপনার কাছে আমি পাচ্ছিলাম না, এবং ছবিটা যখন দেখালো, এইটা একটা বিখ্যাত ছবি, যেটা আমি ইউএসের এক ফটোগ্রাফারের কথা বলছি। সো এই যে ইমোশন, এই যে ব্যক্তির যে পার্সোনালিটি, এইটা কিন্তু কখনোই এআই রিপ্লেস করতে পারবে না। এআই আসার পরে মূলত বেশিরভাগ প্রফেশনালরাই এখন আমরা দেখছি যে ইন্টারন্যাশনালি গ্লোবালি বড় বড় কোম্পানির প্রায় 60 থেকে 70% জব রাতারাতি মানে চলে যাচ্ছে। মানুষ এআইকে থ্রেট মনে করতেছে একটা, মানে বিশেষ করে টেক এন্টারপ্রেনাররা বা যারা হচ্ছে ক্রিয়েটিভ সেক্টরে আছে তারা। সো আমার কাছে মনে হয় যে এআইটা রাইট নাও থ্রেট, বাট কাদের জন্য? যারা আসলে একটু লোয়ার লেভেল স্কিল বা একটু মিড লেভেল স্কিল পিপল, কিন্তু যারা একটু হাইলি স্কিল বা কোনো একটা নির্দিষ্ট কাজের দক্ষতা খুব ভালো, তাদের এখন পর্যন্ত খুব বেশি আমি থ্রেট দেখি না। বরঞ্চ এআইকে তারা টুলস হিসাবে ব্যবহার করতে পারে যাতে তারা আরও বেটার পারফর্ম করে। সো এক্সাম্পল হিসেবে একটা কথা বলি, যে আমি যেমন আমার একটা সময় ছিল যে আমি ম্যানুয়ালি আমার পুরো ইমেল চেক করতাম, আমার হোয়াটসঅ্যাপে সব ক্লায়েন্টদের ডেটা চেক করতাম বা তাদের কনভারসেশন চেক করতাম। এখন আমি এইটা অনায়াসে হয়তো 5 ঘন্টা বা 7 ঘন্টার কাজ আমি 30 মিনিটে আমার এজেন্ট দিয়ে বট দিয়ে আমি করে দিতে পারি। আমি শুধুমাত্র সব ওরা যাচাই বাছাই করে আমাকে ইনফরমেশন এনে দিচ্ছে, আমি শুধুমাত্র চেক করে সেটাকে সাবমিট করছি। তারপরে হচ্ছে আমাদের কমার্শিয়াল প্রপোজাল বা হচ্ছে কমার্শিয়াল যে রিসার্চের কাজের আগে যে রিসার্চ করি, সেখানে আমরা একটা সময় হচ্ছে কি ম্যানুয়ালি আমরা ওয়েবসাইট রিসার্চ করে করে ওই ক্লায়েন্টের সম্পর্কে ডিটেলস, ক্লায়েন্টের সাথে মিটিং, তাদের ইনফরমেশনগুলো ইনপুট দিয়ে ম্যানুয়ালি আমরা টাইপ করে করে আমরা রিসার্চ পেপার রেডি করতাম, প্রপোজাল রেডি করতাম। বাট এখন দেখা যাচ্ছে যে আমরা এআইকে ইউজ করে টুলস হিসাবে আমরা এই রিসার্চের কাজটা খুব অল্প সময়ে খুব দ্রুত আমরা করে ফেলতে পারছি। বাট এইটাকে আপনি যদি বুঝে ব্যবহার করতে পারেন, আপনি আপনার কাজকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারবেন। বাট যদি এআইকে আপনি শুধুমাত্র থ্রেট মনে করেন, এআইকে আপনি না শেখেন, তাহলে মনে আছে আজ থেকে
প্রায় 15-20 বছর আগের কথা, যখন ডিজিটাল ফটোগ্রাফির মানে শুরুটা হয়, কিছু ফটোগ্রাফার মনে করেছিল যে নেগেটিভ ফিল্ম কখনো যাবে না। যারা ডিজিটালে আপগ্রেড হয় নাই তারা কিন্তু হারিয়ে গেছে। কোডাকের মতো 100 বছরের বিখ্যাত কোম্পানি হারিয়ে গেছে। সো টেকনোলজিকে অ্যাডপ্ট করতে শেখেন, টেকনোলজিকে অ্যাকসেপ্ট করতে শেখেন। ফিউচারে এই টেকনোলজি আপনাকে বদলে দিবে। ইক্যাবের ফাউন্ডিং মেম্বার। ইক্যাব আজ থেকে 12 বছর আগে শুরু হয়। ইক্যাব যখন শুরু হয় তখনই আমি ইক্যাবের সাথে, ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইক্যাবের সাথে জড়িত। তারপরে হচ্ছে আমি বিভিন্ন অর্গানাইজেশন, নাম বলতে গেলে জেসিআই, রোটারি, বা হচ্ছে ক্লাবের মধ্যে ফাউন্ডার্স কমিউনিটি ক্লাব, ই ক্লাব, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমি জড়িত ছিলাম। সো এই অর্গানাইজেশনগুলো আসলে আমাকে কানেক্টিভিটি দিয়েছে, পরিচয় দিয়েছে। আমি হয়তো ভালো একটা বন্ধু পেয়েছি, ভালো একটা বড় ভাই পেয়েছি, ভালো একটা মেন্টর পেয়েছি। ফটোগ্রাফিটা যখন আমি ক্যারিয়ার করবো ভাবি, আমি তখনই শেখানো শুরু করি। আমার ফটোগ্রাফিক ডিপ্লোমা আমি করি প্রিজম থেকে। ডিপ্লোমা করার পরে আমি 5 বছর গুরুকুলে হেড অফ ডিপার্টমেন্ট হিসেবে ছিলাম। সো তখন আমি অনেক কোর্স এবং অনেক ডিরেক্টলি কারিকুলামের সাথেও অভ্যস্ত ছিলাম। তো যখন আমি আসলে একটা কোর্স সাজানোর আগে প্রায় 10-15 দিনের ম্যারাথন স্টাডি করছি, আমি হয়তো কোর্স কারিকুলাম সাজাচ্ছি, তখন যতটা ডিপলি আমি জানতে পারছি, হয়তো আমি নিজের পড়াশোনার সময় এত ডিপলি আমি পড়ি নাই। আর আমি আমার ওয়ার্কশপে জীবনে আমি প্রায় 100-র বেশি ওয়ার্কশপ, প্রায় 9টির বেশি জেলায় আমি কাজ করেছি। আমার প্রায় 500+ স্টুডেন্ট আছে। আমি বেশিরভাগই 1-to-1 স্টুডেন্ট করাই। সো দেখা যাচ্ছে যে এই ওয়ার্কশপ করতে গিয়ে আমি অনেক ব্র্যান্ডের সাথে কাজ করি, বিশেষ করে সনি, ট্যামরন, বাংলাদেশের এই ধরনের বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করি, যারা গ্লোবালি বাংলাদেশে তারা বিজনেস করছে। সো দেখা যাচ্ছে যে এই ধরনের ওয়ার্কশপগুলোতে যেটা হয় যে ডিরেক্টলি মাল্টিপল টাইপের, মানে আমার সেম ক্যাটাগরির মাল্টিপল টাইপের পিপলদের সাথে, স্টুডেন্টদের সাথে মানে কাজ করলে যেটা হয় যে তাদের নতুন যে চিন্তা সেটা বোঝা যায়। আমি মাঝে মাঝে আমার অনেক জুনিয়রদের সাথে গল্প করি, তাদের কথা জিজ্ঞাসা করি যে আচ্ছা, এই যে এখন যে এই রেভলিউশনটা হচ্ছে, লাইক সমসাময়িক কোনো একটা ঘটনাকে বলি, হয়তো কোনো যুদ্ধ বা কোনো ঘটনাকে বলি, যে এটাকে তারা কীভাবে চিন্তা করছে। সালে আমি বর্ষসেরা ফটোগ্রাফার অ্যাওয়ার্ড পাই, এবং হচ্ছে তখন জাফর ইকবাল স্যার আমাদের এই অ্যাওয়ার্ডটা আমাদের হাতে তুলে দেয়। সো এটা আসলে আমাদের ক্যারিয়ারে একটা মানে আমি বলতে পারি একটা নতুন মোড় দেয়, যে মানুষ স্বীকৃতি যখন পায় তখন তার রেসপন্সিবিলিটিটা আরও বেড়ে যায়। ফটোগ্রাফি দিয়ে শুরু করেছি, তারপর ফ্রিল্যান্সিং শুরুর মাধ্যমে গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করি, বেসিক HTML, CSS, ওয়েব প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং, মোটামুটি সব কিছুর কাজই শিখি। বাট আমি আসলে এক্সপার্ট হচ্ছে ফটোগ্রাফিতে। বাট তার মানে এটা না যে আমি অন্য কোনো কিছু পারি না। এক্সাম্পল হিসাবে বলতে পারি, আমার যখন কোনো নতুন ভিডিও এডিটর আসে, হয়তো কোনো একটা সিম্পল টাস্ক দিলে তারা হয়তো আমাকে বলে যে ভাই এটার জন্য তো আমাকে একদিন সময় দিতে হবে। আমি তখন যদি বলি যে এটা করতে মাত্র 30 মিনিট সময় লাগবে, এবং প্রসেসগুলো বলে দেই যে এই টুলসের এখানে গিয়ে এই করলে এটা হয়ে যাবে, সো তখন দেখা যাচ্ছে সে আমার নতুন এমপ্লয়িটা বুঝতে পারে যে আমি ও যে কাজটা করছে সেটা আমি খুব ভালো করে জানি এবং বুঝি। সো তখন সে আমাকে হয়তো 9-6 বলতে পারে না, বাট আমার সময়ের হয়তো আরও বেশি সময়টাকে ব্যবহার করার জন্য আমি যেই সেক্টরের এক্সপার্টকে হায়ার করি, বাট তাকে পরিচালনার জন্য যতটুকু নলেজ দরকার সেটা আমি নিজে থেকে শেখার অলওয়েজ চেষ্টা করি।